এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল, তবে বছর দিয়ে প্রশ্নই ওঠে না। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিক। হাজার হাজার বছর ধরে আমরা একসাথে এখানে আছি। সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয় 2500 বছর পূর্বে, পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং ইসলাম সবচেয়ে শেষে আমাদের দেশে আসে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডেরিকা, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে এবং যে পরিস্থিতি হতে চলেছে এবং হয়ে যাচ্ছে, তার জন্য আমি একটা মাত্র মানুষকে দায়ী করতে পারি, সেটা হলো মোহাম্মদ ইউনূস। ইনি একটা সুৎখোর। ইনি মানুষের কোনোদিন শান্তি চায় না, কোনোদিন ভালো চায় না। জানি আমার কথা আপনাদের কাছে বিষাক্ত মতন লাগবে, কিন্তু আমরা যারা ভারতবর্ষে বসবাস করি তারা চাই যে উপার বাংলা আর ইপার বাংলা আমরা উভয় পক্ষ শান্তিতে থাকি, শান্তিতে বসবাস করি। সেখানে এই মোহাম্মদ ইউনূস যে জঙ্গি কার্যকলাপ করে যাচ্ছে, সেটা হয়তোবা আমার এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন। কোথায় গেল আপনার শক্তি, কোথায় গেল আপনার সেনাবাহিনী, কোথায় গেল আপনার সংগ্রামী ছাত্ররা, কোথায় আপনি বা কোথায় জানি না। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই যে বাংলাদেশে আজকে যে সেনাবাহিনী বিমান ঘাঁটিতে, নৌবাহিনী বিমান ঘাঁটিতে যে হামলা হলো, এই হামলা বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কেউ করতে সাহস পায়নি। এখন সাহস পাচ্ছে কেন? কারণ উনি যে ওনার ভাই, রক্তের ভাই পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যে জরুরি কার্যকলাপের সঙ্গে উনি যুক্ত হয়ে গেল, তার ফলটা তো অবশ্যই পেতে হবে। আমরা চাই যে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকুক আর তাদের মুখে হাসি থাকুক, এটা ভারতবর্ষ কোনোদিন চায় না। কারণ আমরা যদি সেটা না চাইতাম, তাহলে আমরা যে কোনো মুহূর্তে অ্যাকশন নিতে পারতাম। চলুন দেখা যাক বাংলাদেশে আজকে নৌবাহিনীর পরে কিভাবে, সেনাবাহিনীর পরে কিভাবে মানুষের পরে অত্যাচার চলছে, তার কিন্তু টুকরো টুকরো ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা। চলেন দেখা যাক ভিডিও। ওই রাজ্যের বাংলাদেশের কক্সবাজারের বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলা, একেবারে সেই ছবি রেখেছি আপনাদের সামনে। নৈরাজ্যের বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলা, ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে এক নাগরিকের। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে এরকমই খবর পাওয়া যাচ্ছে। মুখে ভারত দখলের হুমকি, নিজের দেশে বিমান ঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশের কক্সবাজারে এইভাবেই বিমান ঘাঁটিতে দুষ্কৃতী হামলা হয়, যেখানে একজন নাগরিকের মৃত্যু পর্যন্ত হয়েছে। ভারতের বিরুদ্ধে বারবার যুদ্ধের জিগির, কলকাতা, দিল্লি, সেভেন সিস্টার দখলের হুমকি এসেছে বাংলাদেশ থেকে, কিন্তু সেই বাংলাদেশ এবার নিজের বিমান ঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ। যে দুষ্কৃতী হামলা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে,
সেই বিমান ঘাটিতে দুষ্কৃতী হামলার মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একজন নাগরিকের মৃত্যু পর্যন্ত। তাহলে দেখে নিলেন ভিডিওটা। নিজের দেশকে যারা সামলাতে পারে না তারা আবার সেভেন সিস্টেম আক্রমণ করে, ভারতের প্রতি আক্রমণ করে। আপনাদের একটা ক্ষুদ্র মোকাবেলা করার ক্ষমতা আপনাদের মধ্যে নেই। সেটা ভিডিওর মধ্যে দেখা গেল যে কি বসছেন মারছেন। আমাদের দেশে এগুলো হয় না। কারণ কি জানেন? আপনারা ভালো করেই জানেন যে ভারত এখন কোথায় আছে, কোন অবস্থানে আছে। সেখানে হয়তোবা ভারতের সঙ্গে সম্পর্ক যদি ঠিক থাকতো হয়তো এই ঘটনা নাই ঘটতে পারতো, জানি না। এখন থেকে যদি আপনারা সংযত না হন, আগামী দিনে আপনাদের কপালে বহুত কষ্ট আছে, শুনে রাখেন। আমি বলে গেলাম, মিলিয়ে নেবেন আমার কথা। কারণ আমরা জানি যে বাংলাদেশে এখন যেটা হচ্ছে এটা কোনো শুভবুদ্ধি মানুষ এবং কোন শুভবুদ্ধির জনগণ মেনে নেবে না, এবং আমিও নিতে পারিনি। তার জন্য আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আগামী দিনে একটু আশীর্বাদ চেয়ে নিলাম আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আপনাদের কাছে এইটুখানি দাবি করতেই তো পারি আমি। নমস্কার, টাটা। Madam, when sorry.